কত সুন্দর লাগছে ভিতরের কারুকার্য। প্রথম ভয় লাগছিল একটু, তো এখন আর কি ভয়টা কেটে গেছে। এখানকার প্রথমে আবার হয়তো ফার্স্ট টপ অনে থাকবে। সামনের দিকটা কিন্তু বেশ জমজমাট করে কাজ কর্ম চলছে এখানে। এখান থেকে শুরু করে কোথা থেকে কোথায় কি করে করেছে, তো নিজেরা একটু বুঝে নাও যদি তোমরা বুঝতে পারো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা সবাই ভালো আছি। আজকে ভিডিও এখান থেকে শুরু করা যাক। তো চলো। ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে অনেক প্রশ্ন উঠতে পারে যে কল্যাণী আইটিআই মোড়ে আমরা কি এসে ভিডিও বানাতে পারবো, করে তোমরা যাবা এবং কী করে আসবে এই কল্যাণী আইটিআই মোড় অর্থাৎ লুমিনাস ক্লাবে। তো পুরোটাই তোমাদেরকে বলবো, লোকেশন পুরো সব দিয়ে দেবো, ভিডিওর মধ্যেই থাকবে। আমি ফাইনালি কিন্তু চলে এসেছি লুমিনাস ক্লাবের সামনে কল্যাণী আইটিআই মোড়ে। দেখো আমি কিন্তু পিছন সাইডটা ব্যাক সাইডটা রয়েছে আর কি। তো দেখো এইখান থেকে দেখতে পাচ্ছ হয়তো অন্ধকার রয়েছে। তো চলো সামনে যাই, তারপর দেখাই। তো ঢুকতে দেবে কিনা সঠিক আমি নিজেও জানি না, তো তোমাদেরকে পুরো খুলে বলবো। তো তোমরা দেখো, তারপরে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা। তো দেখো কত সুন্দর লাগছে এখান থেকে দেখছি। তো সামনে ঢুকতে পারবো কি মনে হচ্ছে পারবো? তো চলো দেখা যাক ঢুকতে পারি কি না। আমি এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে আইটিআই মোড়ের সামনে। এইটা হচ্ছে সম্ভবত আইটিআই মোড়। তো এইখান থেকে আর কি রাস্তা থেকে খুব সুন্দরভাবে ভালো করে দেখা যাচ্ছে। দেখো এই হচ্ছে, ঠিক আছে। তো কত সুন্দর লাগছে দেখো, সব বাসের কারুকার্য। বাট আমি এখনও ঢুকিনি। তো চলো ঢুকে দেখাই তোমাদেরকে। জানি না ঢুকতে পারবো কিনা, তো চলো দেখাই তোমাদেরকে। আর এই আইটিআই মোড়ের সামনে অনেক ভিড় হয়ে যায় কিন্তু দুর্গাপুজোর সময়, তোমরা জানো যারা আসো। আর যখন আমরা আসবো তখন ভালো করে আবার দেখাবো তোমাদেরকে, কভার কিন্তু করবোই আমি। তো আমি এখন কিন্তু কল্যাণী লুমিনাস ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি। আর এইটা হচ্ছে তাদের গেট, ঠিক আছে। তো এই গেট দিয়ে আর কি ঢুকতে হবে। তো কোনো রকম কোনো বাধা নেই, তুমি সে কিন্তু ঢুকতে পারো এই লুমিনাস ক্লাবের মধ্যে আইটিআই মোড়ের থেকে। এখান থেকে ঢুকে আর কি এই জায়গাটা তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। বাট আমি এখন ঢুকবো, বাট আমার প্রথম ভয় লাগছে। তো কেউ নেই কিন্তু এখন, তো ব্যাপারটা হচ্ছে ওটাই। তো চলো আমার কাজ আমি করে ভিতরে ঢুকি। তো দেখো কত সুন্দর লাগছে, দেখো তোমরা একটুখানি সিনেমাটিক শটে তোমরা দেখে নাও। তো ছোট্ট একটা সিনেমাটিক শটে তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখতে পেলে যে আমি কভার আপ করলাম যে তোমরা ঢুকতে পারবে কিনা। তো ফাইনালি এখন ঢুকবো, জানি না বকা দেবে কিনা। তো চলো এই গেটটা দিয়ে আর কি ঢুকবো, তো দেখি কি হয়। তো এই দেখো ফাইনালি ঢুকে গেছি, আর গেটটা এখানে বন্ধ। আপনি গেটটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। ফাইনালি ক্লাবের মধ্যে কিন্তু ঢুকে গেছি। তো সুন্দর কারুকার্য দিয়ে দেখাবো তোমাদেরকে। আর দেখে তো সেই লেভেলের লাগছে, যতটা ক্যামেরায় আসছে তার থেকে বেশি ভালো লাগছে আর কি এইখান থেকে। তো বেশ ভালোই লাগছে, দেখো কতটা ভালো লাগছে এখান থেকে। তো মানে অসাধারণ আর একটা এইবারের থিম কিন্তু মায়ানমারের সিন্ধিউম প্যাগোডা। তো অসাধারণ লাগবে হয়তো যখন পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। এখন ফাইনালি কিন্তু বাঁশ বাঁধা কমপ্লিট, এখন শুধু উপরের ঝলকটা হবে, লাইটিংটা হবে। তো তোমাদের প্রথমেই দেখিয়েছি স্লো মোশনে যে সাদা কালারের কোনো কিছু একটা হতে পারে হয়তো, মানে মেন যে সিন্ধিউম প্যাগোডা যেটা, তো মেন যেখানে আছে মায়ানমারে, তো সেই জায়গাটা যেরকম ছিল তো সেই রকমভাবে আছে। কিন্তু এখানে কেমনভাবে করবে তা তারাই জানে, কমিটির থেকে যারা কমিটির মানুষরাই জানে, কমিটির দাদা ভাইরা জানে যে কেমনভাবে কী হবে। তো বেশ ভালো লাগছে। তো দেখো এইখান থেকে তো একটা স্লো মোশন শটে আরেকবার দেখে নাও কেমন লাগছে তোমাদেরকে। আর পুরোটাই তোমাদেরকে ভালো করে বলছি, তোমরা চলো দেখতে থাকো। কল্যাণী কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আর এই নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে এত সুন্দর একটা উপহার দেয় কল্যাণী আইটিআই মোড়ে অর্থাৎ লুমিনাস ক্লাব। যা সুন্দর উপহার দেয় মানে কি বলবো তোমাদেরকে। বেশ কিছু বছর ধরে দেখে আসছি আমরা দুর্গাপুজোর সময় যে এত সুন্দরভাবে উপহার দিচ্ছে তারা। আর প্রত্যেকটা বছরই আর কি এখানকার দুর্গা প্রতিমা থেকে বেশি বড় হয় প্যান্ডেল। তো প্যান্ডেলটা এমনভাবে করা হয় তো প্রত্যেক বাড়ি আর কি 1 নম্বরে রাখা যায়। এই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবকে। তো খুব সুন্দর একটা জায়গায় অপূর্ব সুন্দর আর কি কারুকার্য করেছে। আর যখন তৈরি হবে তখন কিন্তু আরও আশ্চর্য হবে। আর তোমরা কারা কারা আসছো দুর্গাপুজোর সময় এই দুর্গাপুজোর সময় আইটিআই মোড়ে অর্থাৎ লুমিনাস ক্লাবে দুর্গাপুজো দেখতে। তো খুব সুন্দর লাগছে। আমি তো ফাইনালি চলে এসেছি, ভিডিও বানাচ্ছি আর তোমরা বুঝতে পেরেছো। আর যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো তারা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারছো যে
আসতে পারবে কিনা, অনেকের ডাউট কিন্তু থেকে যায়। আমারও নিশ্চয়ই ডাউট ছিল, কিন্তু কোনো ইউটিউবারদের কাছ থেকে আমি কিন্তু পাইনি সেই ডাউটটা খুঁজে, বাট আমি নিজেই কিন্তু ডাউটটা পূরণ করে দিলাম তোমাদের। তো খুব সুন্দর লাগছে দেখে। এখন চলো ভিতর দিকে ঢুকবো। তো তার আগে সব কিছু বলে দিলাম, তো তোমরা হয়তো এতক্ষণে জেনেই গেছো। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে গিয়ে ভুলো না। তো চলো ভিতর দিকে ঢোকা যাক। আর সামনের দিকটা কিন্তু ঠিক এইরকম লাগছে, ভিতর দিকে ঢুকবো তো ভয় লাগছে, একা এসেছি তো তার কারণে। আর নিচে কিন্তু জল কাদা হয়ে গেছে, কারণ বৃষ্টি হচ্ছিলো, তার কারণে আর কি এইসব জায়গাগুলোকে জল কাদা হয়ে রয়েছে। তো কোনো ব্যাপার না। তো চলো। আর এখান থেকে দেখো কত সুন্দর লাগছে। বাট আমরা যখন ঠাকুর দেখতে আসি তখন কিন্তু মানে কয়েক সেকেন্ডের মতন দাঁড়াতে পারি, তার বেশি দাঁড়াতে পারি না। আর এখানে এসে দেখাটা মানে অন্যরকম একটা ব্যাপার। তো ভাবছি যে একটু আগে আসবো। দুর্গাপুজোর মানে ঠিক চতুর্থ বা তৃতীয়ার দিন যদি আসা হয় না, তাহলে বেশ ভালো করে কিন্তু দেখা হবে। তো এখন ভিতরে কিন্তু ফাইনালি ঢুকে গেছি, প্রবেশ করে গেছি। আর ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি এখানকার ত্রিফলগুলো লাগানো রয়েছে। আর এখানকার কারুকার্যগুলো হয়তো দেখাবে না, এগুলো সবাইকে সারপ্রাইজ দেবে, তার কারণে আর কি এরকম রয়েছে। তো খুব ভালো। তো এখানে তার কারণে আর কি করা হয়ে গেছে। আর এখন দেখো এখানে কত কাঠামগুলো রয়েছে। তো কাঠামগুলো হয়তো অন্য কোনো কাজে ব্যবহার করবে, তার কারণে আর কি কাঠামগুলো রয়েছে। আর ভিতরে পুরো ফাইনালি ঢুকে গেছি। এখন ভিতরের কারুকার্যটা কিন্তু বেশ ভালো লাগছে। দেখো কত সুন্দর লাগছে ভিতরের কারুকার্য। তো প্রথম ভয় লাগছিলো একটু, তো এখন আর কি ভয়টা কেটে গেছে। তো কোনো ব্যাপার না। তো চলো আর দেখতে থাকো তোমরা। তো তোমাদের কেমন লাগছে তোমরা একটুখানি বলো কিন্তু। এত সুন্দর লাগছে, তোমাদের কি বলবো, আমার তো হেভি লাগছে এখান থেকে দেখছি। আর যখন তৈরি হবে তখন কিন্তু আরও ভালো লাগবে। এখানকার প্রতিমা আবার হয়তো ফার্স্ট টপ ওয়ানে থাকবে, এরকম একটা ব্যাপার। দেখো কত সুন্দর লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ এই জিনিসটা দেখে বুঝতে পারছো তো, স্লো মোশনে যেটা দেখিয়েছিলাম প্রথমে আমি, সেটা থেকে কিন্তু কম না, ঠিক একই রকম কিন্তু হয়তো বানাতে চাচ্ছে। বাট পুরোটা কিন্তু এখনও জানি না কিছুই আমরা। আর বেশ ভালোই লাগছে কিন্তু দেখে। আর সামনে প্রতিমা যেখানে রাখা হবে সেই জায়গাটা এখনও প্রস্তুতি হয়নি, ওখানে আর কি কাজকর্ম চলছে। তো তার কারণে আর কি তো বেশ ভালোই লাগছে। তো চলো দেখি সামনে আরেকটু যাই। তো সবাই এখানে তো দেখছি যে কিছু লোক এসে ভিডিও বানাচ্ছে, বাট আমি বানাচ্ছি তাদের মধ্যে। আমি ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে মানে নিজের লজ্জা লাগছে, বাট লজ্জাটাকে দূরে সরিয়ে নিজের কাজটাকে করছি। তো চলো, সামনের দিকটা কিন্তু বেশ জমজমাট করে কাজকর্ম চলছে এখানে। তো দেখতে পাচ্ছি সামনের দিকটা এখানে প্রতিমা রাখা হবে। তো এই জায়গাটা কিন্তু বেশ জমজমাট কাজকর্ম এখনও চলছে। আমি তো ভেবেছিলাম হয়তো বৃষ্টির দিনে হয়তো কাজকর্ম চলছে না, বাট চলছে কিন্তু। আর এটা হচ্ছে পিছন দিকটা, এটা হচ্ছে বহির্পথ হবে হয়তো। এখান থেকে আর কি বেরিয়ে যেতে হবে, এখান থেকে বেরিয়ে সামনের দিকে রাস্তা ধরে চলে যেতে হবে আর কি। এখন যে জায়গাটা যাচ্ছি এই জায়গাটা হয়তো এখানকার ওয়ার্কশপ, মানে আর কি কাজকর্ম জায়গা। এখানে আর কি কাজকর্ম তৈরি হচ্ছে, এখানে কারুকার্য তৈরি হচ্ছে, ওয়ার্কশপ যেটাকে বলা হয়। তো একটুখানি সামনের দিকে যাব আমি। তো দেখতে পাচ্ছ এখানেও বেশ একটা দাদা কাজ করছে এখানে এই ওয়ার্কশপে আর কি, বেশ ভালোই লাগছে। আর এই সাইড থেকে দেখো কতটা ভালো লাগছে আর কি। দেখো সব আর কি বাঁশের কারুকার্য হয়ে আর কি একাকার হয়ে গেছে। আর তোমাদেরকে একটু বলি যে কত সুন্দরভাবে কারুকার্যটা করেছে। এই দেখো এখান থেকে শুরু করে কোথা থেকে কোথায় কি করে করেছে। তো নিজেরা একটু বুঝে নাও যদি তোমরা বুঝতে পারো। তো এবার তোমাদেরকে বলি যে আমি কি করে কল্যাণীতে আসলাম এবং আইটিআই মোড়ে এসে এরকম সুন্দর প্যান্ডেল দেখতে পেলাম। তো চলো প্রথমত লোকেশনটা তোমাদের পুরোটাই বলি। তো তোমরা যেখান থেকে আসো না কেন, প্রথমত যদি ট্রেন ধরো তাহলে তোমরা দমদম আসবে। দমদম তো সবাই চেনো। দমদম থেকে আর কি কল্যাণী ট্রেন ধরে কল্যাণীতে নামবে। যদি তোমরা কল্যাণী হয়ে আসো, কল্যাণী নেমে কল্যাণী থেকে একটু বাইরে বেরিয়ে আর কি বা সাইডে একটু হেঁটে হালকা একটু হাঁটবে, বা লোকের কাছে শুনবে যে আইটিআই যাওয়ার অটো কোথায়। তো আইটিআই যাওয়ার অটো যেখান থেকে উঠবে, আইটিআই পুরো ডাইরেক্ট তোমার আর কি এই সামনেটাই নামিয়ে দেবে। এই সামনেটাই নামিয়ে দেয়, এখান থেকে আর কি ডাইরেক্ট তুমি চলে আসো। যদি অন্যভাবে আসো, মানে কল্যাণী ঘোষপাড়া হয়ে আসো বা কল্যাণী সীমান্ত লোকাল ধরো, তাহলে তোমরা কী করতে হবে, কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়া নামবে। প্রথম কল্যাণী ঘোষপাড়া নামার পরে সেখান থেকে তোমরা কী করবে, সেখান থেকে তোমরা হাঁটা পথে হয়তো 2 মিনিট লাগবে, 2 মিনিট কি 3 মিনিট লাগবে হাঁটা পথে কল্যাণী ঘোষপাড়া নামলে। বাট ঘোষপাড়া নামিনি, আমি এসেছি হচ্ছে কল্যাণী হয়ে। কারণ কি সীমান্ত লোকাল সেরকম একটা থাকে না এখানে, আর যখনই থাকে 1-2 ঘন্টা লেটে থাকে। তো তার কারণে আর কি আমি ওরকমভাবে আসতে পারিনি। এটা হচ্ছে পুরো এক্স্যাক্টলি লোকেশন। আর পুরো লোকেশন সব কিছু কি পিন কমেন্টে থাকবে, তোমরা দেখে নিও পারলে। আর তোমরা বলো কল্যাণীতে কি আসছো এবার ঠাকুর দেখতে? কিন্তু ভুলে যেও না কমেন্ট করতে, দেখেই চলে যেও না, একটা কমেন্ট করেই দাও। তোমাদেরকে একবার বলে রাখি যে এরকম লম্বাটা
এই লম্বাটা প্রায় 80 থেকে 90 ফুট হবে, আর উপরটা হচ্ছে প্রায় 100 থেকে 150 ফুটের মধ্যে। তো একটা ধারণা আন্দাজ করে আমি বলছি নিজে। তো যেরকমভাবে গেট দিয়ে বেরিয়েছিলাম সেই রকমভাবে কিন্তু আবারও গেট দিয়ে বাইরে বেরোবো। তো দেখো এই হচ্ছে গেট, খুলবো আর তারপরে বেরিয়ে যাবো। গেটটা আপনা আপনি আর কি লেগে যাবে, তো বেশ ভালো। আর এখান থেকে অটো ধরবা বলছিলাম, অটোর কথা দেখো এখানে কিন্তু স্ট্যান্ড হয়তো একটা। তো দেখো অটোগুলো দাঁড়িয়ে রয়েছে এখানে, আর ওখান থেকে মেন রাস্তা, এই সোজা কিন্তু চলে যেতে পারবা তোমরা। এই ছিল আজকের ভিডিও। চলো বন্ধুরা, আজকের ভিডিও এখান থেকে শেষ করি। অনেক বড় হয়ে গেছে বুঝতে পারছি। তো আমি কিন্তু এরকম কোনো ব্লগ বানাই না, আমি কিন্তু লাইফস্টাইল ভিডিও বানাই। তো তোমরা একটু ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কি ভুলো না। তো চলো টাটা, বাই বাই।